ومن حمد الله مئة بالغداة مئة بالعشي كان كمن حمل مئة فرس في سبيل الله কেউ যদি 100 বার আলহামদুলিল্লাহ সকাল বিকাল পাঠ করেন 100 ঘোড়া আল্লাহর রাস্তায় পাঠিয়ে দিলে যেই নেকি হবে সমপরিমাণ নেকি আমল নামায় লিখিয়ে দেওয়া হবে ومن حلل الله مئة بالغداة مئة بالعشي كان كمن أعتق مئة رقبة من ولد إسماعيل কেউ যদি 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে ইসমাইল আলাইহিস সালামের খানদান থেকে 100 গোলাম আজাদ করলে যে নেকি হবে সমপরিমাণ নেকি আল্লাহ তাআলা আমল নামায় লিখিয়ে দিবেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ামান কাব্বারাল্লাহ মিয়াতাম বিল গাদাতি মিয়াতাম বিল আশিয়্যি লাম ইয়াতি ফি যালিকাল ইয়াউম আহাদুন বিআকসারা মিম্মা আতা বিহি ইল্লা মান ক্বালা মিসলা মা ক্বাল আও যাদা আলা মা ক্বাল আমার নবী ইরশাদ ফরমান কেউ যদি 100 বার আল্লাহু আকবার পাঠ করে তাহলে ওই লোকটার সমকক্ষ ওই আশপাশের আর কেউ হতে পারে না শুধু তিনি যিনি ওনার মতো 100 বার অথবা বেশি পাঠ করছেন ওনার সঙ্গে তুলনা করার আর কেউ নাই তাহলে 60টা তাসবিহ 100 বার সুবহানাল্লাহ 100 বার আলহামদুলিল্লাহ 100 বার আল্লাহু আকবার 100 বার পড়েন ইস্তিগফার ইস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা ও বান্দা আল্লাহর দরবারে গুনার জন্য মাফ চাও তিনি তোমাদের গুনাহ মাফ করে দিবেন ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা ইস্তিগফারের দ্বারা শুধু গুনাহ মাফ হবে এমন নয় আরো 5টি পুরস্কার আল্লাহ তাআলা দান করবেন জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ইউরসিলিস সামাআ আলাইকুম মিদরারা রহমতের বৃষ্টি দান করবেন ইস্তিগফার যেই এলাকায় বেশি হবে আল্লাহ তাআলা সেই এলাকায় রহমতের বৃষ্টি দান করবেন ওয়ায়ুমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা যাদের অর্থনৈতিক সমস্যা দোকানে বেচাকিনি কম হয় ফসল কম হয় বিদেশ পাঠাইতে চাইলে মার খায় আল্লাহ তাআলা বলেন ইস্তিগফার বাড়িয়ে দাও আমি তোমার মাল বাড়িয়ে দিব যাদের সন্তান নাই নিঃসন্তান ইস্তিগফার বেশি বেশি করো আমি আল্লাহ তাআলা তোমাকে নেক সন্তানের বাবা নেক সন্তানের মা বানিয়ে দিব জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কিন্তু আমাদের অবস্থা হলোই অনেক সময় হুজুরদের কাছে গিয়ে বলি হুজুর একটা তাবিজ দেন কি জন্য দোকানে বেচাকিনি কম একটা তাবিজ দেন সন্তান সন্ততি হয় না এই জন্য আমাদের আকাবিরিন কারো সন্তান না হইলে ইস্তিগফার লিখে দিতেন বেচাকিনি কম হইলে ইস্তিগফার লিখে দিতেন আমল বাতিয়ে দিতেন তুমিও বেশি ইস্তিগফার করো তুমিও বেশি আল্লাহর কাছে তওবা করো তোমার মাল বাড়বে সন্তান বাড়বে সব কিছু তাবিজের উপরে নির্ভর করা চলে না কথা জোরে বলেন ঠিক কিনা বিবাহের অনুষ্ঠান সব চাচাতো বোন জ্যাঠাতো বোন খালাতো বোন আত্মীয় স্বজন সব অনুষ্ঠানে হাজির কিন্তু ওনার মন খারাপ গালে হাত দিয়ে কান্দে জিজ্ঞাসা করে আপু পেট ব্যথা না মাথা ধরছে না কান্দ কি জন্য তোমরা আনন্দ ফুর্তি দেখে আমার বুক ফাইটা কান্না আসতেছে সমস্যা কি সমস্যা স্বামীটা অনেক খারাপ শ্বশুর শাশুড়ি আরও বেশি খোঁজখবর নিছি এই গোষ্ঠীটাই বলে আবু জাহেলের গোষ্ঠী এখন অন্য মেয়ে লোক পরামর্শ দিলেন স্বামীর সাথে যেহেতু মিল মহব্বত নাই আমি অমুক হুজুরের কাছে একটা তদবির আনছি এই তদবিরে স্বামী স্ত্রীর মহব্বত এত বাড়ছে
ঘন্টায় ঘন্টায় ফোন, ঘন্টায় ঘন্টায় ফোন। তুমিও যাও, তদবির আনো, স্বামী স্ত্রীর মহব্বত বাড়াও। গেলেন আল্লাহর ওলির কাছে তদবিরের জন্য, আল্লাহ ওলারা গেলেই দেয়া দেয় না, গেলেই দেয়া দেয় না। যে গেলেন মাগো স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্ক নষ্ট, সমস্যাটা কি? পুরো সমস্যা স্বামী কথায় কথায় মাইক দূর করে, আপনার কোনো সমস্যা নাই। হুজুর অল্প একটু সমস্যা। কি? স্বামী যদি একটা গালি দেয়, আল্লাহর রহমতে 10টা জবাব দেয়। ছোটকাল থাকতে আমার মুখ সালাক, জবানে মুখে সোফায় তর্ক কইরা আজ পর্যন্ত কেউ শোয়াইতে পারে নাই, ইতিহাস নাই। একটা বললে 10টা জবাব দেয়। তখন আল্লাহর ওলি বুঝতে পারছেন বেদি রঙে মার খায় না, মার খাইতেছে কিসের দোষে? কথা কন না কা? আল্লাহ তাআলা আমাদের সকলকে গীবত শিকায়তের থেকে, এরকম ভাবে পরনিন্দা থেকে আলেম ওলামার প্রতি মহব্বত বাড়াই দিবেন, আলেম ওলামার সাথে সম্পর্ক বাড়াবেন, পীর আউলিয়াদের সাথে মুরিদ হইবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।